নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে 30 ছাতির জন্য ভি নেক স্টাইলের এখানে কিন্তু পুরো প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং দেখিয়ে দেবো, একদম সম্পূর্ণ সঠিক নিয়মে এবং খুবই সহজে, নতুনদের জন্য খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না, আমি একদম ডাইরেক্ট কিন্তু কাপড়ে কাটিং করে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন কাপড় এবং এটা হচ্ছে আমার লাইলিং কাপড়। তো প্রথমে আমি পেছন পাটটা কাটিং করব, তার জন্য হাতের সাইডটা খোলা সাইড নিয়েছি, আর কাপড়টা আমার অসমান ছিল তার জন্য প্রথমে একটু দাগ দিয়ে সোজা করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি 2 সুত করে এক্সট্রা পেছন পাটে, কেননা আমার পেছন দিকে হুক হবে, তার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা নিতে হবে। তো এখানে কিন্তু আমি 2 সুতের মতো এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিতে হবে ঝুল। তো যার যতটা ঝুল থাকবে কাস্টমার তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেব। তো আমার এখানে টোটাল রেডি হবে 13.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাগটা পুরো মিলিয়ে দিলাম। এবার এখানে আমাদের নিতে হবে পুটের মাপ, যেহেতু এখানে আমার পিঠটা অনেকটাই ডিপ পিঠ হবে তার জন্য এখানে পুট নিয়েছি আমি 5 ইঞ্চি। তো তারপর নিচের দিকেও কিন্তু 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে মোহরার মাপ। পুট যতটা নিয়েছি তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নিচ্ছি মোহরার মাপ। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ছাতি আছে 30, তো 30কে কী করতে হবে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো যার যত ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন, সেটা 32 হোক কি 28 হোক কি 34 হোক কি 36 হোক। তারপর আরও নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা নিচে, মানে আমাদের যদি ব্লাউজটা কখনো টাইট হয়েছে সেটা কিন্তু লুজ করার জন্য কাজে লাগবে। তো এরপর নিচের দিকে নিয়ে নিতে হবে কোমরের মাপ। কোমরও সেম, কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম 4 দিয়ে ভাগ করে নিতে হবে, নিয়ে নিয়েছি। তারপর আরও 1 ইঞ্চি নিলাম পেছন পাটে টেকিনের জন্য, আবার নিয়েছি 1.5 ইঞ্চি ওপরে যেরকম নিয়েছিলাম তার জন্য কিন্তু নিচের দিকেও নিয়ে নিয়েছি। তারপর দুটো দাগে স্ট্রেট করে এখানে মিলিয়ে দেবো। তো আপনাদেরও যা কোমর থাকবে তাকেও কিন্তু সেমভাবে 4 দিয়ে ভাগ করে নেবেন। তারপর এখানে পেছন পাটের বগল মোড়ার জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে কিন্তু রাউন্ড শেপ করে নিয়েছি। তো এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরা। পরে পুরোটা কিন্তু কাটিং করে নিয়েছি, পেছন পাটটা পুরো কমপ্লিট। এবার সামনে পাট কাটিং করব, তার জন্য হাতের সাইডটা জোড়া সাইড নিয়েছি, আর এই যে 2 সুত করে এক্সট্রা কাপড় নিয়েছিলাম পেছন পাটে সেটা কিন্তু ছাড়িয়ে রেখে পুরো একদম সামনের পাটের জন্য হুবহু কিন্তু দাগ আমি তুলে নিয়েছি। তো এবার এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে আবার যেরকম বগল মোহরা শেপ নিয়েছিলাম পেছন পাটে 5.5 ইঞ্চিতে, সেরকমভাবেই কিন্তু করে নিচ্ছি, কারণ আমি এখানে তালপাট কাটিং করব তার জন্য। তারপরে ভেতরের দিকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে কোণ করে পুট লাইনের সঙ্গে ঠিক এভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। আবার এর কোণ থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে এটাকেও রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে সামনের তালপাট, আমরা কিন্তু এটা আর ব্যবহার করব না। তো এখানে আমি ক্রস করে দিয়েছি, বুঝতে পেরেছি? যখন আমরা কাটিং করব যেটা এক্ষুনি দাগ দিলাম সেখান থেকে কিন্তু কাটিং করে নিতে হবে। এবার এখানে গলার চওড়া নিয়ে নিতে হবে। তো যেটা আমার রোগা পাতলা মহিলার জন্য হচ্ছে, তো তার জন্য এখানে আমি গলা চওড়া 2 ইঞ্চি নিয়েছি। আপনাদের যদি একটু হেলদি হয় তাহলে কিন্তু একটু বাড়িয়ে নেবেন। তারপরে যে যতটা গলা লম্বা রাখতে চায় তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেব। তো আমি এখানে টোটাল 7 ইঞ্চিতে দাগ দিয়েছি, দেবার পর দুটো দাগে বক্স করে নিয়েছি যে যতটা চওড়া রাখতে চায়। এবার ওপর থেকে এখানে আমাদের পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে, যার যতটা পয়েন্ট তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেব। তো আমার ছিল 8 ইঞ্চিতে পয়েন্ট, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 8.5 ইঞ্চি। এবার এখানে একটা মাপ আছে, এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো আমার হয়েছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি চওড়া এখানে নিচের দিকে একদম স্ট্রেট করে নামিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে কোমরের মাপ নিয়ে নেব, কোমর যা ছিল তাকে আবার 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আমি হাফের জন্য 2 ইঞ্চি, তারপর আবার নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। নেবার পর দেখতে পাচ্ছ এবার ওপর থেকে নিচের দিকে দাগটা কিন্তু মিলিয়ে দিলাম। এবার খাপের জন্য যে 2 ইঞ্চি দাগটা নিয়েছি সেটা নেব, এই যে পয়েন্টের চাওড়া বেরিয়েছিল তারপরে নিতে হবে, কারণ খাপটা তো আমাদের এখানেই রেডি হবে তার জন্য। তারপরে দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চির মতো স্ট্রেট দেওয়ার পর এই যে পয়েন্টের চাওড়া ছিল সেখান থেকে কিন্তু কোণ করে দাগটাকে পুরো মিলিয়ে দিয়েছি আর হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে কিন্তু বগল মোড়ার দিকে প্রিন্সেস কাটের যে শেপটা সেটা আলতো হাতে দিয়ে দিতে হবে, আর কোথাও যেন কোণ না হয়ে থাকে হালকা হালকা করে রাউন্ড শেপ করে নেব। তো যেহেতু এটা আমার একদম সরাসরি কাপড়ে হয়েছে তো কাটিং করার পর সেলাই মার্জিন লাগবে, তার জন্য আমি 2 সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য। তো পুরোটা আমার দেখতে পাচ্ছ কাটিং একদম মানে পুরো ড্রয়িংটা কমপ্লিট। এবার এখানে কেটে নেব। তো দেখো পুরোটা আমার কাটিং হয়ে গেছে, আর এখানে কিন্তু যখন আমার খাপটা সেলাই হবে এখানে কিন্তু অটোমেটিক খাপটা আমার রেডি হয়ে যাবে। এবার এখানে আমি হাতাটা কাটিং করে নেব, তার জন্য কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি। নিচের দিকে কাপড়টা অসমান ছিল তাই একটু দাগ দিয়ে সমান করে নিয়েছি, যার যতটা হাতার লেন্থ হবে সেটা কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তারপরে নিচে এখানে 3 ইঞ্চি ডাউনে একটা দাগ দিতে হবে, এটা কিন্তু সূত্র। তারপরে যে পিছন পাটটা কাটিং করেছিলাম ব্লাউজে সেখান থেকে পুট থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত কোণ করে মেপে দেখে নেব কতটা হয়েছে, যার যতটা হবে সেটা নিয়ে নেব। তারপর আবার নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, নিচের দিকে মুড়ি যত হবে তাকে এখানে হাফ করে নিয়েছি। তারপর আবার নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এখানে কিন্তু পুরো দাগ দুটোকে মিলিয়ে দেবো, দিয়ে এখানে হাতার শেপটা দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমার ক্লাস হাতা হয়েছিল, তো দেখতে পাচ্ছ। আর ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দেবে ফেসবুক পেজটি। তো পুরোটা
আমার হাতা কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণটা রেডি, একদম কমপ্লিট। এবার যে মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু একদম হুবহু বা একটু বড় বড় করে তোমরা কিন্তু কেটে নিতে পারো, ঠিক আছে, মেন কাপড়টা। আর এবার দেখতে পাচ্ছ এখানে সমস্তগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কাটিং। এবার এখানে আমি পেছন পাটায় তোমাদেরকে কিন্তু যে ভিনেকটা হয় সেটা কীভাবে করতে হয় সেটা কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চাও বা কী কাটিং তোমরা দেখতে চাও, আমি কিন্তু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্লাউজটা, আর এখানে আমি প্রথমে নিয়েছিলাম 2 সুত করে এক্সট্রা পেছন পাটে আমার হুকের জন্য। তারপরে এখানে কিন্তু গলার চওড়া সেম 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেমন আমরা সামনে নিয়েছিলাম, যা গলার চওড়া হবে একই হবে সামন এবং পেছনে। এবার নিচের দিকে একটুখানি আমি খেলানো করবো, তার জন্য 2.5 ইঞ্চি নিয়েছি। তো এটা কিন্তু কোনো কাজ করে না, কেননা আমি ভিনেকটা তো অন্য ধরনের হবে তার জন্য। তারপরে দেখতে পাচ্ছ 2 লাইন বক্স করে নেবে, এভাবে করলে কি হয় কাজটা করতে অনেকটাই সুবিধা হয়। তারপর ওপর থেকে নিচ বরাবর দেখতে পাচ্ছ যতটা আমি দাগ দিয়েছিলাম এরকমভাবে কোণ করে স্ট্রেট করে একটা দাগ দিয়ে দেবো। তারপরে কিন্তু আমাদের হচ্ছে মেন যে ভিনেকের ডিজাইনটা করতে হয়, কেননা ভিনেকটা তো এটা পুরো স্ট্রেট হলো, একটু তো খেলানো করতে হবে না। তার জন্য কী করবো, বাইরের দিকে এখানে কিন্তু আমি 2 সুত অথবা হাফ ইঞ্চি করে ডট ডট করে দাগ দিয়ে হালকা করে রাউন্ড করে মিলিয়ে দেবো, দেখতে পাচ্ছ। অথবা তোমরা কী করবে, মিডিল পোর্শনে এভাবে হাফ ইঞ্চি দাগ দিয়ে দেবে, দেওয়ার পর এই দাগগুলোকে এরকমভাবে রাউন্ড করে কোণ করে মিলিয়ে দেবে। তাহলে কিন্তু ভিনেকটা খুবই সুন্দর হবে কাটিং হওয়ার পর, এবং যখন পরবে কাস্টমার খুবই সুন্দর লাগবে। তো এখানে পুরোটা কিন্তু আমি কাটিং করে নেব, সামনেও সেমভাবে করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই করে দেবে। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দেবে। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে হবে। তো দেখা হচ্ছে অন্য